মা তুই যাই বল, তোর কোনো কথা এখানে যাবে না, কারণ আমি সব মিউট করে দেবো এবার। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে খুব সুন্দর একটা দিন। আমি জানি আমাকে পাগলি পাগলি লাগছে, বাট আজকে হচ্ছে আমার দিদির মেয়ের জন্মদিন। তো ও আজকে 5 বছরে পড়লো, তো সেটারই অনুষ্ঠান আজকে। তো আমরা সবাই খুব মজা করব। বাড়িতে অনেকদিন পর একটা বড় করে অনুষ্ঠান হচ্ছে, তো সবাই একসাথে মজা করব, সব ছানাপোনাদের মজা। আর চলো, আজকে সারাদিন এটাই চলবে। এখন আমাদের খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ দিদিভাই বলেছে ওখানে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, যাতে বিকেলে আবার তাড়াতাড়ি যাওয়া যেতে পারে লোকেশানে। তো ওই জন্য আমরা এখন একটুখানি, আমি একবার শুধু চা খাবো, চা খেয়ে তারপরে স্নান টান করে রেডি হব। এই যে দিস ইজ বাউদি অ্যান্ড দিস ইজ বান্টি। আজকের দিনটা খুব সুন্দরভাবে স্টার্ট হয়েছিল। তো দুপুরবেলা আমরা চলে গেছিলাম লোকেশনে, মানে যেখানে নেওয়া হয়েছিল ব্যাঙ্কোয়েটটা। এই দেখো আমার দাদার ছেলে ছুটে ছুটে আসছে, দুষ্টুমি করছে। আর এদিকে আমরা সবাই এসে পৌঁছেছিলাম, মজা করছিলাম। কাকিমাদের আসতে একটু লেট হয়েছে, সেই দিক দিয়ে আমরা একটুখানি খিচিমিচি করছিলাম। আর এদিকে আমাদের 2 কাকা, মা, পিসি সবাই বসে বসে গল্প করছে। বেসিক্যালি টাং খিচাই হচ্ছে, আর কিছুই না। হয়েছে, খেতে দিচ্ছে না কেউ, খেতে দিচ্ছে না। মামপুর হয়েছিল হচ্ছে আশীর্বাদ আর গায়ে হলুদ। বেসিক্যালি দাদা ভাইরা, মানে আমার জামাইবাবুরা হচ্ছে চক্রবর্তী ব্রাহ্মণ, তো ছেলেদের পৈতে থাকে, তো মেয়েদের যেহেতু পৈতে নেই, তো ওই জন্য আমরা এটাকে একটু অল্টারনেটিভভাবে ওরা করেছিল। যেটা করেছিল সেটা হচ্ছে আশীর্বাদ করেছিল, পায়েস খাইয়েছিল, আর একটা ছোট্ট ডাব্বায় হলুদ লাগানো হয়েছিল ওর গালে। আর ওকে দেখো, ওর মতো মজা করে এনজয় করে যাচ্ছে। আর ওর যে আজকে কী হয়েছে, ও কিছুতেই আজকে ছবি তুলতে চাইছে না। মানে অন্যদিন এত ছবি তুলতে চায়, আজকেই ওর মধ্যে ভূত ভর করেছে। ও কারোর সাথে ছবি তুলবে না, পায়েস খাবে না, শুধু দৌড়ে বেড়াবে, ছুটে বেড়াবে। আর ওকে যতবার বলা হচ্ছে কিরে তোর তো আজকে বিয়ে, বরটা কোথায়, ততবার ও ক্ষেপে লাল হয়ে যাচ্ছে। আর ইনকেস তোমরা না জেনে থাকলে, এটা হচ্ছে আমার জামাইবাবু, দাদাভাই সমরদা। তো বেসিক্যালি সমরদাকে দেখেছি আমি নিজে যখন ক্লাস 7-এ কি 8-এ পড়ি, তো অনেক বছর আগে, মানে এতটা বছর আগে যেটা হিস্ট্রি হয়ে গেছে, প্রায় অনেকগুলো বছর, প্রায় 15-16 বছর। আর এইদিকে দেখো পুচকে, দেখেছো সব কিছুতে বিরক্তি, মানে ও বসবে না কিছু না, আর একটু একটু করে ফিক ফিক করে হেসে দেবে দুষ্টুমি। এটা হচ্ছে দিদিভাই। তো ও হচ্ছে আমার পিসির মেয়ে, আমার পিসির 2 মেয়ে। তো আমরা সবাই ছোটোবেলা থেকে একই সাথে বড় হয়ে উঠেছি। আমরা বাড়ির দিক থেকে দেখতে গেলে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমরা হচ্ছি এক দাদা, আর বাদবাকি সব হচ্ছে পরপর 4 জন বোন। আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে পরের জেনারেশন। আর ও যেহেতু পালিয়ে যাচ্ছে, ওই জন্য দাদার ছেলে ওকে গার্ড করছে, যাতে ও পালাতে না পারে। কিছুতেই ওকে পালাতে দেবে না। আর আরেকজন দেখো ইচ্ছা করে পচা পচা স্মাইল ফেসগুলো দিচ্ছে। আর এটা হচ্ছে আমার বৌদি, যে ওকে ঠিক করে দিল জামাটা। তো ব্যাস এইটুকুই, ও একটু আশীর্বাদ নিয়েছে, তারপর সারাক্ষণ শুধু দুষ্টুমিই করে গেছে, যাতে কেউ আর ওকে আশীর্বাদ করতে না পারে। মাম্পু পুচির আজকে 5 বছরের জন্মদিন, ও 5-এ পা দিল। তো ও যখন হয়েছিল, লকডাউনের মধ্যে হয়েছিল, প্রথম লকডাউন যেটা 2020-তে হয়। তো সেই সময় কোনো অনুষ্ঠান করা সেইভাবে নিয়ম ছিল না। তো এই কারণের জন্য সেই সময়গুলো খুব শক্তভাবে পার হয়েছে সবার জন্যই, আমাদের যারা দেখছে তাদের সবার জন্য। তো ওই কারণের জন্য এখন যখন সে 5-এ পা দিয়েছে, অনেক বড় হয়ে গেছে, ওই জন্য এটাকে এত সুন্দর করে দাদাভাই আর দিদিভাই সেলিব্রেট করলো।
ওর বন্ধুদেরকে নিয়ে। তোমরা দেখতে পাবে ও সারাক্ষণ ওর বেস্ট ফ্রেন্ডদের সাথেই বসে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে গেছে বিকেলবেলা, যেটা পরে দেখতে পাবে। আর এখানে সবাই আশীর্বাদ করছিল ওকে, আর আমি বাড়িতে এসে যথারীতি একটু ফেস মাস্ক পরেছিলাম বলে কোকো আমার থেকে ভয় পাচ্ছিল, এতটাই ভয় পাচ্ছিল যে আমার দিকে দেখছে কিউরিওসিটি নিয়ে, কিন্তু আবার দূরে যাচ্ছে। আর তারপরে বিকেলবেলা আমরা তৈরি হচ্ছিলাম, ওকে রেডি করলাম, মানে মামপুলিকে। ওর ভালো নাম হচ্ছে আধিরা, আমি ওকে রস বলে ডাকি। ওর অনেকগুলো নাম, বাড়িতে সবাই ওকে ভালোবেসে কিছু না কিছু আলাদা নামে ডাকে, ওকেও তাই, দাদার ছেলেকেও তাই। আর ওর পাকা পাকা কথা প্রচুর আছে, যেমন ওকে যখন মেকআপ করানো হবে তখন ওকে জানাতে হবে যে কোনটা কি কি ইউজ করা হচ্ছে, তো না না জেনে সেটা তার গালে দেওয়া যাবে না। এটা কি, এটা কি, তো প্রচুর প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে পারাপার করে আমরা গল্প করতে করতে ওকে একটুখানি সাজুগুজু করালাম, কারণ ওকে যেহেতু ভেনিউতে আগে যেতে হতো অবভিয়াসলি ওর বার্থডে বলে। আর এদিকে আমি রেডি হয়েছি অনেকটা লেটে, কারণ মাঝখানে মাকে আর বৌদিকেও একটু সাজিয়েছিলাম, তো তারপরে আমার রেডি হয়ে যেতে যেতে প্রায় 8:30 পৌনে 9টা বেজেই গেছিলো। এই যে বিকেলে সব বন্ধুদেরকে নিয়ে কেক কাটিং করেছে ও। তারপর ওকে আর কেউ আমরা খুঁজে পাইনি, কারণ ও এতটাই ব্যস্ত ছিল বন্ধুদের সাথে। আর এটাই খুব স্বাভাবিক, বাচ্চাদের অনুষ্ঠানে বাচ্চারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে, তো সেটাই মানে খুব স্বাভাবিক বিষয় যে নাচানাচি করবে, হই হুল্লো করবে। আর এখানে টুক করে একটুখানি আমি নিজেকে দেখিয়ে নিলাম যে আমি কিভাবে সেজেছিলাম। হ্যাঁ, টাটা টাটা, হ্যাপি বার্থডে। তুমি বড় হয়ে গেলে। আজকের দিনটা এখানেই শেষ করছি। খুব ভালো করে মজা হলো ফ্যামিলি সবার সাথে, সবাই এক জায়গায় হলাম, কারণ ভালোই লাগে এই ছোট ছোট কারণগুলো যেটার জন্য পরিবারের সবাই আমরা একসাথে এক হই। তো এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন ঘুমাবার পালা। তো এখন রেস্ট নিই। ব্লগটা কতটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে জানি না, বাট যতটা দেখাতে পেরেছি ততটাই দেখালাম। তো তোমাদের সাথে পরের একটা ব্লগে দেখা হবে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, খুব ভালো রেখো, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অফকোর্স। গুড নাইট।